আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি, আমাদের দেশে কিন্তু নির্বাচন অতি সন্নিকটে। বিশেষ করে আর ৭-৮ দিন বাকি আছে আমাদের দেশের নির্বাচন। এই সময় আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা একে অপরের সাথে যেভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এবং একে অপরের যেইভাবে খারাপ দিকগুলো প্রকাশ করতেছে, তাতে কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে নির্বাচন আমাদের সামনে আসতেছে। বিশেষ করে একে অপরকে এত খারাপ ভাষায় কথা বলে, এত উচ্চ মানের ব্যক্তি বর্গ তারা কিভাবে এই ধরনের ভাষা মুখে ব্যবহার করে তা কিন্তু বলার বাহিরে। আজকে যেই ঘটনাটা আমি দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার হওয়ার জন্য আজকে আসছি। আপনি ঢাকা উত্তরে ঢাকা ১৭ আসনে পদপ্রার্থী উনি যেভাবে উনি সেনাবাহিনীর সাথে দেখেন কি ব্যবহার করতেছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরকার এসকেলেশন করতেছেন, একেবারে সরকার সেনা প্রধানের সাথে কথা বলেন। দেখলেন কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে তারা ব্যবহার করতেছে, যা বলার কিন্তু বাহিরে। এটা কিন্তু মোটেও ঠিক না। এর ফলে কিন্তু আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয়। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমাদের একটা চৌকস বাহিনী। তারা কিন্তু এই দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ সবসময় কিন্তু এক অগ্রণী ভূমিকা পালন করছে। তারা সবসময় কিন্তু সাধারণ জনগণের সাথে ছিল, সবসময় জনগণের পক্ষে কথা বলছে। আপনি এই যে ৫ই আগস্টের ঘটনা, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটি গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করছে। তাই আসুন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর এই ভাবমূর্তিক সবাই রক্ষা করি এবং আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন যাতে আমরা দেশকে উপহার দিতে পারি, সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখি। আসসালামু আলাইকুম।